কামিন্স আসতেই স্টেইনের প্রয়োজন ফুরালো অরেঞ্জ আর্মির। আইপিএল নিলামে 20.5 কোটিতে আজই অধিনায়ককে নেন সানরাইজার্স হায়দ্রাবাদ। তাকে নেওয়ার পর থেকে ক্রিকেট মহলে অনেকে বলছেন এবার হায়দ্রাবাদের নতুন সূর্য উঠবে। সেই পথেই কি হাঁটবে অরেঞ্জ আর্মি? ক্রিয়া ওয়েবসাইট রিপোর্ট অনুযায়ী ডেল স্টেইন এবারের আইপিএলের হায়দ্রাবাদের বোলিং কোচ থাকছেন না। কামিন্সের জন্যই কি অরেঞ্জ আর্মি ছাড়লেন স্টেইন? ক্রিকেট নন্দনকাননে এবার আইপিএল এর সফর শুরু করবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। 23শে মার্চ অরেঞ্জ আর্মিকে হয়তো নেতৃত্ব দেবেন এক প্রাক্তন নাইট তার, তিনি প্যাট কামিন্স। এতদিন বেগুনি জার্সিতে আইপিএলে আগুন ঝরাতেন, এবার আইপিএলে তিনি জলজল করবেন অরেঞ্জ জার্সিতে। মরশুমের হওয়া আইপিএল 2024-এর নিলামে বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ অবধি 20.5 কোটি রুপিতে আজই অধিনায়ককে নেন সানরাইজার্স হায়দ্রাবাদ। তাকে নেওয়ার পর থেকে ক্রিকেট মহলে অনেকে বলছেন এবার হায়দ্রাবাদের নতুন সূর্য উঠবে। সেই পথেই কি হাঁটছেন অরেঞ্জ আর্মি? এক ক্রিয়া ওয়েবসাইট রিপোর্ট অনুযায়ী ডেল স্টেইন এবার আইপিএলে হায়দ্রাবাদে বোলিং কোচ থাকছে না। কামিন্সের জন্যই তিনি কি সরে দাঁড়ালেন? আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছে ক্রিকেট প্রেমীরা। ক্রিকবাজের খবর অনুযায়ী এবার আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে না ডেল স্টেইনকে। শোনা গেছে প্রোটিয়াস স্পেশাল ডেল স্টেইন এবছর আইপিএলের দায়িত্ব থেকে ছুটি চেয়েছেন। সম্ভবত তিনি পরবর্তী মরশুমে আবার নিজামের শহরে টিমের সঙ্গে যোগ দেবেন। সামনে আসা খবর এই পরিস্থিতি প্রশ্ন উঠছে হায়দ্রাবাদ শিবিরে অন্দরে সবকিছু ঠিক আছে তো? এমনটা হতে পারে প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ বলার টিমে আসার ফলে স্টেইনের গুরুত্ব কমে গেছে। ডেল স্টেইন সানরাইজার্স হায়দ্রাবাদ শিবির থেকে ছুটি চাওয়ার পাশাপাশি শোনা যাচ্ছে এবার অধিনায়কও বলে যেতে পারে হায়দ্রাবাদে। প্রোটিয়া তারকা এডেন ম্যাকরামের নেতৃত্বে শেষ দুটো আইপিএল খেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তাতে নজর করার পারফরমেন্সও হয়নি নিজামের শহরের দলের। তাই আইপিএল নিলামের কামিন্সকে বিপুল টাকা খরচ করে হায়দ্রাবাদের নেওয়ার পর থেকে বলা হচ্ছিল তিনি হবেন টিমের নতুন নেতা। অবশ্য মার্কামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার S20 লিগের প্রথম দুটো মরশুম জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ, তাই আইপিএলও আবার একবার তার উপর ভরসা রাখতে পারে হায়দ্রাবাদ।